ওই যে বলছিলাম যে জাল হাদিস, আর এই বইগুলো নিয়ে এই আহলে হাদিসরা ময়দানে এসে ধরে ধরে ওয়াজ করে চ্যালেঞ্জ করে আমাদের সাথে। তো ওই বইটা আমরা স্বীকৃতি দিই নাই, তো ওই বইয়ের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করবো কেন? এই জন্য 12 রেখাত 14 রেখাত নির্দিষ্ট কোনো নামাজ নাই। আপনার মন চায় আপনি 100 রেখাত করেন, আপনার শরীরে না করলে আপনি 2 রেখাত করে ঘুমাই থাকেন, আপনার তো গুনাহ হইতো না, নফল ইবাদত। আপনার মন চায় বসে বসে জিকির করেন, মন চায় কোরআন পড়েন, যা খুশি তাই করতে পারে। এই জন্য হালুয়া রুটি খাওয়া তো আর না যায় না, পবিত্র খাবার আপনার যেদিন মন চায় সেদিন খান, কিন্তু সবে বরাতের দিন খাইতে হবে এই উপলক্ষে। সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি যদি বানান তখন এটা বাড়াবেন, এটা কি এটা বিদাত হয়ে যাবে, এটা তো ইবাদত না। খাবার তো খাওয়া, আপনি খান, সব দিন খান, সমস্যা নেই। আর বিশেষ করে যেটা খেয়াল রাখতে হবে, আমাদের সন্তানেরা যেন এই চকলেট বাজি কিনতে না পারে। যুবকেরা খেয়াল রাখতে হবে, হয়তো বাসা নালে মসজিদ নামাজ পড়ে নালে ঘুমান, রাস্তা দিয়ে ঘোরাঘুরি করা যাবে না। যেই রাত্রে আপনার আমার মৃত্যুর পরোয়ানা লেখা হয়ে যাচ্ছে, তালিকা হয়ে যাচ্ছে, এই রাত্রে ঘুরে ঘুরে ডাক চুরি করে খাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা